হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে বোট নেক পুটলি বোতাম ডিজাইন শেয়ার করতে চলেছি। তো এখানে দেখো ব্যাক পার্টটা আগে থেকে কাটিং করে নিয়েছি, এর মাপটা আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে ক্যানভাস নিয়েছি, ক্যানভাস জয়েন করব গলাতে। তো লেন্থ যতটুকু রেডি মাপ থাকবে তাতে 1 ইঞ্চ প্লাস করে নেব। তো টোটাল আমি 16 ইঞ্চ নিয়েছি। আর পিছনে হুক আই পট্টি করবো, তার জন্য 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে লাইনটিকে সোজা করে নিয়েছি। কাঁধের যতটুকু মার্জিন থাকবে তার হাফ নিয়ে নেবে। তো আমি 8 ইঞ্চ রেখেছি। এখানে আরমোল নিয়েছি বা মোহরা, যেটাই তোমরা বলো না কেন, 7.5 ইঞ্চি নিয়েছি। ওপর থেকে 1/2 ইঞ্চ কাট ডাউন করে দিয়েছি। তো এইভাবে এক্সট্রা মার্জিনটিকে আড়ে করে মিলিয়ে ব্যাক পার্টটা আমি কেটে নিয়েছিলাম। আর এখানে বডির 4 ভাগের 1 ভাগ নিয়েছি 10 ইঞ্চ, 40 ইঞ্চের বডি এটা, আর সাথে 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন। কোমরের 4 ভাগের 1 ভাগ বুকাই পট্টির মার্জিন ছেড়ে নিয়েছি, আর 3 ইঞ্চ এক্সট্রা নিয়েছি পিছনে 1 ইঞ্চ ডাটের জন্য এবং 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন। এরপরে দেখো এখান থেকে 4 ইঞ্চ নিয়েছি বোটনেক শেপের জন্য, নিচে লেন্থও সেম 4 ইঞ্চি রেখেছি। তোমরা তোমাদের ইচ্ছা মতন 3 ইঞ্চ 3.5 ইঞ্চি নিতে পারো। এরপর এইভাবে বোটনেক শেপ দিয়ে দিয়েছি। আর এখানে আর্মোল শেপ দিয়েছি 1 ইঞ্চে। এরপরে দেখো গলার রাউন্ডে বোটনেক শেপটি ডিপ করে আস্তার এবং পেপারের উপরে দুই সাইডেই বোটনেক শেপটি ড্র করে নেব। বন্ধুরা, যারা এই ব্লাউজের পুরো ফুল স্টিচিং ও কাটিং সহ ভিডিওটা দেখতে চাও, আগের ভিডিও আমি আপলোড দিয়ে দিয়েছি। তো আমার চ্যানেলে গিয়ে ভিডিও অপশনে ক্লিক করে একটু নিচের দিকে গেলেই পেয়ে যাবে। তো যারা দেখোনি তারা গিয়ে দেখে নাও। এরপরে দেখো নিচে থেকে 1 ইঞ্চ মার্জিন নিয়ে আবার একটি রাউন্ড শেপ দিয়ে নিলাম। আর এক্সট্রা মার্জিনটিকে এরপরে এই শেপ অনুযায়ী কেটে নেব। দেখো পেপারের উল্টো সাইডেও এখানে বোটনেক শেপটি পেস্ট করে নিচ্ছি। আর সেম নিয়মে মেন কাপড়টিকে সরিয়ে আস্তারের গলার রাউন্ডটি ডিপ করে নিয়ে দ্বিতীয় সাইডেও পেস্ট করে নিলাম। এরপরে আস্তারের পাটটিকে খুলে রাখবো। এরপরে গলার শেপ মিলিয়ে ক্যানভাস পেপারটিকে রেখে ভালোভাবে আয়রন করে নেব। কোমরেও আমি ক্যানভাসের পট্টি জয়েন্ট করছি। দেখো 1 ইঞ্চের সোজা পট্টি কেটে নিয়েছি। তো এইভাবে ওপর এবং নিচে ক্যানভাসের পট্টিটি আয়রন করে নেব। তোমরা নিচে কোমর পট্টির জায়গায় ক্যানভাস দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে দেখো মেন পিসটিকে ওপরের দিকে সোজা রেখে এর উপরে আস্তারের পাটটিকে রেখে সুবিধার ক্ষেত্রে আগে পিন আপ করবো। দুটি কাপড় যাতে সরে না যায় সেক্ষেত্রে পিন আপ অবশ্যই করতে হবে। করে নিয়ে গলার রাউন্ড অনুযায়ী একটি সেলাই দিয়ে নেব। আর নিচে কোমরের দিকে 1/2 ইঞ্চের মার্জিন নিয়ে একটি টানা সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটি করার পরে দেখো বন্ধুরা, উপরে 1/2 ইঞ্চের মার্জিন রেখে এক্সট্রা কাপড়টি কেটে নিয়ে আবারও পুরো রাউন্ডে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। আর নিচেও এইভাবে 2-1টি কাট লাগিয়ে নেব। এক্সট্রা মেন কাপড়ের মার্জিন আছে সেটিকে সমান করে কেটে নিচ্ছি। এরপরে ব্লাউজটিকে উল্টিয়ে এখানে আগে আয়রন করে নেব। আয়রন অবশ্যই করতে হবে, নাহলে শেপ সুন্দর আসবে না। তো আমি এখানে আয়রনটি করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আয়রন করে নিয়েছি। এরপরে ব্যাক পার্টটিকে ডবল ভাঁজ দিয়ে এখানে 1/2 ইঞ্চের আমরা সেলাই মার্জিন নিয়েছিলাম হুক আই পট্টির জন্য। তার জন্য দেখো ব্যাক পার্টটিকে মাঝ বরাবর কেটে দুটি পার্ট আলাদা করে নেব। এরপরে কানা দিয়ে দুটি পার্ট আগে সেলাই দিয়ে নেব। এরপরে আমার বাঁ হাতের পার্টটিতে আই পট্টি করব। তার জন্য মেন কাপড় এবং আস্তার দুটি নিয়ে নিয়েছি। আরের মাপ রেখেছি এখানে 4 ইঞ্চ। যেটাতে পুটলি বোতাম জয়েন্ট হবে সেটা কিন্তু উপরের দিকে থাকবে, ওটাই হবে হুক জয়েন্ট। আর যেটা নিচে থাকবে সেটা হচ্ছে আই পট্টি। তো এটা আমি আগে আই পট্টি জয়েন্ট করছি। দেখো উল্টো সাইডে 1/2 ইঞ্চ কিন্তু ফোল্ড করে দিয়েছি, কারণ উপর এবং নিচ রেডি হয়ে গেছে। 1/2 ইঞ্চ ফোল্ড করে দিতে হবে। আর এখানে এক্সট্রা কাপড় ছিল অতিরিক্ত, সেই জন্য 1/2 ইঞ্চ রেখে এক্সট্রা কাপড়টি কেটে নিয়েছি। আর উপরের রাউন্ডেও কিন্তু আমি এক্সট্রা মার্জিনটি ফোল্ড করে সেলাই করে নিলাম। এরপরে মার্জিন এবং জয়েন্ট পট্টি বাইরের দিকে রেখে একটি সেলাই দিয়ে নেব। এবার দেখো এই সাইডে এসে এই কানার দুটিকে আগে সেলাই দিয়ে নিতে হবে। এরপরে কানাটিকে অল্প পরিমাণ ভাঁজ করব। ভাঁজ করে
আবারও একটি ভাঁজ দিয়ে এই সেলাইটির ওপরে রেখে জয়েন্ট সেলাই দিয়ে নেব। ভিতরের সেলাইটি যেন দেখা না যায় সেইভাবে সেলাইটি করতে হবে। আর এই সেলাইটিকে ঘুরিয়ে 1/2 ইঞ্চ গ্যাপ রেখে আরেকটি সেলাই দিয়ে নেব। তা দেখো বন্ধুরা, এখানে আই পট্টি রেডি। কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে মেন কাপড়ের এক্সট্রা মার্জিন থাকবে সেটা কিন্তু কেটে নেবে। এরপরে হুক পট্টি রেডি করার জন্য আগে আমাদের পুটলি বোতাম রেডি করতে হবে। তো এখানে আমি দুধ কালারের ছোট ছোট পিস নিয়ে নিয়েছি। এটি হচ্ছে শাড়ির কালার, আর সেই শাড়ির কালার থেকে আমি অল্প পরিমাণ কাপড় কেটে নিয়েছিলাম। এখানে পুটলি বোতামটি এইভাবে ভালো করে গিট দিয়ে নিয়ে 1 ইঞ্চ পরিমাণে এক্সট্রা মার্জিন নিয়ে কেটে নিতে হবে। দ্বিতীয় পুটলি বোতামটাও আমি সেম নিয়মে রেডি করে নিচ্ছি। যে কালারের কাপড় থাকবে বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন সেই কালারের সুতো নিয়ে গিটটা দিতে। এইভাবে আমি অনেকগুলো পুটলি বোতাম রেডি করে নিয়েছি। তোমাদের কাছে কাপড় কম থাকলে এক কালারেরও বোতাম বানাতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে দেখো ব্যাক পার্টটি নিয়ে নিয়েছি। গলার রাউন্ডটি আমার সাইডে আছে। এখানে যে 1/2 ইঞ্চের মার্জিন ছিল এটিকে আগে দাগ দিয়ে লাইনটিকে সোজা করে নেব। আর এই লাইনের উপরে বোতামগুলি জয়েন্ট করব। বোতামগুলি দেখো কোন দিকে মুখ করে রাখছি। একটু লক্ষ্য করো বন্ধুরা, এখানে 3টে মেরুন কালারের বোতাম নিচ্ছি এবং একটা স্কাই ব্লু কালার, তারপরে দিয়ে এইভাবে আমি সেলাই করব। তোমরা 4টেও দিতে পারো, আর দুটোর পরে একটা করে ডিফারেন্ট কালার দিয়ে এইভাবে পুটলি বোতামগুলো জয়েন করতে পারো। যাদের কাছে কাপড় কম তারা এইভাবে এক কালারের বোতাম দাগের ওপরে সেলাই দিয়ে নিতে পারো। আমি এখানে ডবল ফুট দিয়েই সেলাই করছি। যাদের এইভাবে সেলাই করতে প্রবলেম হচ্ছে তারা অবশ্যই সিঙ্গেল ফুট ব্যবহার করবে। আর এখানে মেন কাপড়টা মানে ব্লাউজের ব্যাক পার্টটিকে টেনে টেনে সেলাই করবে। ঢিলা দিলেই কিন্তু ব্যাক পার্টের লেন্থটা ছোট হয়ে যাবে। তো এইভাবে লাইন অনুযায়ী আমি প্রত্যেকটি বোতাম জয়েন্ট করে নিচ্ছি। জয়েন্ট করার পরে অবশ্যই একবার চেক করবে, সেলাইটা রাবেকা হয়ে গেলে ফের একবার সেলাই দিয়ে নেবে। দেখো বন্ধু, আমি এখানে সবকটি বোতাম সেলাই করে নিয়েছি। এরপরে মেন কাপড়ের রাস্তার সেম 4 ইঞ্চ পরিমাণে নিয়েছি আর এখানে ভালো করে আয়রন করে নিয়েছি। এরপরে পটিটিকে নিচের দিকে 1/2 ইঞ্চ পরিমাণে উল্টো দিকে ফোল্ড করে দেব, দিয়ে এইভাবে জয়েন্ট সেলাই করে নেব। যেখানে পুটলি বোতামের সেলাই ছিল সেই জায়গা থেকে সেলাইটা দেব। আর উপরের দিকেও কিন্তু 1/2 ইঞ্চের মার্জিন এইভাবে উল্টো দিকে ভাঁজ করে দিতে হবে। সেলাইটি করার পরে দেখো মার্জিন এবং জয়েন্ট পটির ওপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব সাইড দিয়ে। এরপরে এই পটিটিকে উল্টো সাইডে উল্টে দিয়ে কানাতে তোমরা সেলাই দিতে পারো। যারা সেলাই পছন্দ করছো না হাতে হেম করে নেবে, আর কানাটিকে ঘুরিয়েও একটি সেলাই দিয়ে নেবে। সেলাইটি আমি পরে করবো বন্ধুরা। এখানে দেখো ঠিক কাঁধের মিডিল পয়েন্ট বরাবর ডবল ভাঁজ দিয়ে নিয়েছি। আর নিচে রাখবো 1/2 ইঞ্চ এবং উপরের লেন্থ রাখবো 5 ইঞ্চ। এইভাবে 1/2 ইঞ্চ সেলাই করলে কিন্তু 1 ইঞ্চের টাক্স এখানে সেলাই হবে। তো এইভাবে ডবল করে সেলাইটি দিয়ে নিচ্ছি। আর নিচের কানা দিয়েও কিন্তু একটি সেলাই দিয়ে নেব। টাক্সের যে মার্জিনটি বাইরের সাইডে রাখবো, রেখে এইভাবে সেলাই দিয়ে নিলাম। দেখো এখানে আমি হেম করে নিয়েছি আর কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নিয়েছি। দ্বিতীয় সাইডেও কিন্তু টাক্সের পয়েন্টটিকে সেলাই করে নিয়েছি। দেখো এইভাবে ভাঁজ করে নিয়ে এদিকে 1/2 ইঞ্চ মার্জিন রেখেছি, রেখে উপরের লেন্থ 5 ইঞ্চ নিয়ে এইভাবে টাক্সের পয়েন্টটিকে সেলাই দিয়ে নিয়েছি আর কানাটিকে ঘুরিয়েও সেলাই দিয়েছি। গলার রাউন্ডে ক্যানভাস দেওয়া, তোমরা চাইলে ফিনিশিং সেলাই দিতেও পারো বা নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে ব্যাক পার্টটা পুরোপুরি রেডি। ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।